হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম আমি নুসরাত জাহান ইচ্ছা আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু চেঞ্জ ক্যালকুলেট ডেট ফরম্যাট অন এমএস ইন বাংলা অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা চেঞ্জ এবং ক্যালকুলেট করতে পারি ডেট ফরম্যাট এমএস এক্সেল এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। তো আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমি ধরো এখান থেকে একটা ডেট লিখি। তো আমি কিন্তু সাধারণত আমি কোনো ডেট লিখতে গেলে এই যে আমি কিন্তু এই যে প্রথমে আমরা মাস লেখা পর আমি এখান থেকে আমরা আমাদের দিন লেখা পর আমি সাল লেখা এভাবে ডেট লিখি। কিন্তু এই যেভাবে ডেট লিখছি কিন্তু এই যে আমরা ডেটটা এই যে ডান পাশে আসছে। কিন্তু আমি ধরো এখান থেকে এই যে আমি এভাবে আমি ধরো যদি ডেট লিখি, এই যে আমি ধরো এই যে নিচে এদিকে আমি ধরো এখানে লিখে একটা ডেট লিখি। তো এখানে আমি যদি কোনো ডেট যেভাবে ডেট লিখি, এই যে আমি প্রথমে ডেটের প্রথমে এভাবে আমি আমাদের দিনটা দিয়ে আমি প্রথমে এই যে এখান থেকে আমার যখন এখানে দিলাম তো আমি প্রথমে দিন দিয়ে পর আমি মাস লেখা পর আমি সাল লেখা। এখন আমি যদি এন্টার দেই, এন্টার দিলে কিন্তু আমরা এখানে কিন্তু আমি আগে মাস লিখছি কিন্তু আমরা পরে দিন লেখা পরে সাল দিয়ে এভাবে কাজটা করছি। কিন্তু এখানে কিন্তু আমি কি করছি, এই যে এখানে কিন্তু আমি প্রথমে এই যে আমরা আমাদের দিনটা দিয়া পর আমি এখান থেকে এই যে আমরা আমাদের মাস লেখা পর আমি সাল লিখছি। সেজন্য আমরা আমাদের এই যে এখানে এই ডেটটার মধ্যে কিন্তু আমার এই ডেটটা আমার এখান থেকে কোথায় আসছে, এই যে বাম পাশে আসছে, আমাদের মানে ডান পাশে আসছে, কিন্তু এই ডেটটা কিন্তু বাম পাশে এসে গেছে। কি এখন আমরা আমাদের এই বিষয়টা আমার দেখার পরে আমি আমরা আজকের ডেটটা নিয়ে আসবো। সেজন্য আমি কি করব, তো এখানে আমি যদি আমাদের আজকের ডেটটা লিখি, তো আমি এখানে লেখার জন্য আমি যদি কন্ট্রোল চাপ দিয়ে এখন আমরা আমাদের সেমিকোলন চাপ দিয়ে এন্টার আমাদের বাইরে ক্লিক করি, তো বাইরে ক্লিক করার পরে কিন্তু আমরা আমাদের আজকের ডেটটা চলে আসলো। ব্যাস আসার পরে এখন এটা আমরা যখন আসার পর এখন আমি কি করব, তো এটা আমাদের আসার পরে এখন আমরা আমাদের এটা আমি এভাবে এটা যখন আসার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি এভাবে বিষয়টা হয়ে গেল। তো এখন আমরা এভাবে আজকের ডেটটা আনতে পারি। এখন এই ডেটটাকে আমি ধরো এই ডেটার মতো করে দিব। সেজন্য আমি যদি নাম্বারে যাই, যাওয়ার পরে আমার ফরম্যাট ছেড়ে আসলো। আসার পর আমি ইউনাইটেড আমাদের ইংলিশ ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, এর পরিবর্তে আমি ইংলিশ ইউনাইটেড কিংডম দিলাম। দেওয়ার পর আমি যদি ওকে দেই তাহলে কিন্তু এই যে আমরা কিরকম ভাবে চলে আসলো। তো এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে আমাদের প্রথমে চলে আসছে, আমরা আমাদের এখান থেকে আমার প্রথমে চলে আসছে কি, তা আমার প্রথমে এখান থেকে চলে আসছে আমাদের দিন, পর আমরা আমাদের চলে আসছে মাস, পর আমাদের চলে আসছে সাল। কিন্তু আমরা আমাদের কিন্তু লিখছি কি, আমরা এখানে লিখছি প্রথমে লিখছি মাস, পর আমি দিন লেখা পরে সাল লিখছি, কিন্তু আমাদের কিন্তু এখানে এই ডেটটার মতো চলে আসছে। বেশ এই ডেটটার মতো আমরা যখন আসার পরে এখন আমি এখানে কি করব, এটার মধ্যে আসার পরে এখন আমি আমাদের এই যে আমরা এটা যখন বিষয় দেখলাম, তো এই ডেট ছাড়া আমি যদি নাম্বারে যাই তাহলে কিন্তু বিভিন্ন ডেট আছে। এটা আমি যেখানে ক্লিক করে ওকে দিই তাহলে যেরকম ডেট চলে আসলো এরকম ডেটের ফরম্যাট। পর আমি ধরো আবার এই যে এটা দিয়ে ওকে দিই, তো এটা দিয়ে ওকে দিলে এখনো কিন্তু আমরা এই যে এরকম ফরম্যাট চলে আসলো। পর আমি আন্ডু করি, আন্ডু করার পরে এখন এটা আমি যখন আন্ডু করলাম করার পরে এটার পরে এখন আমি কি করব, এটা আবার আগের মতো চলে আসার পরে এখন আমি ধরো আমার এই যে লেখাটা আমি এখান থেকে ধরো এভাবে টান দিলাম, পর আমি ধরো আবার এই লেখাটা আমি এভাবে টান দিলাম। টান দেওয়ার পর আমি যখন ডেটটা এভাবে টান দিলাম, টান দেওয়ার পরে এখন আমি ধরো কি করি, পর আমি আমাদের এই যে লেখাটা আছে এখান থেকে আমি ধরো যে এখানে ক্লিক করি, কপ আমি ইকুয়াল দিয়ে এই যে এটার থেকে আমি ধরো আমি প্রথমে বড় কোন সংখ্যাটা এটার থেকে আমি প্রথমে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল দিয়ে এটার থেকে আমি মাইনাস করবো কোনটা, এটা মাইনাস করে আমি এন্টার দিই তাহলে কিন্তু 3 চলে আসছে। কিন্তু আমি আবার যদি এই যে এখান থেকে আমি যদি এই যে এই দুইটা ডেটের এদিকে যদি আমি কমা দিয়ে রাখি, কমা দেওয়ার পর আমি যদি এখান থেকে আমি এই যে এখানে ইকুয়াল দিয়ে আমি এটার থেকে মাইনাস যদি করি এটা করে আমি এন্টার দেই, এন্টার দিলে কিন্তু এই যে 3.00 এভাবে কিন্তু বিষয়টা চলে আসছে। পর আমি যখন এটা দেখার পরে এখন আমি ধরে কি করি, তো এখন আমাদের এখান থেকে আমি যে বিষয়গুলো দেখার পরে এখন আমি একটা ডেট লিখি। তা আমি এখান থেকে প্রথমে কি লিখবো, প্রথমে আমি আমাদের মাস লিখি, ব্যাস মাস লেখা পর আমি দিনটা লেখা। এখন আমি ধরো আমাদের 1900 এই সালটা লিখলাম, দেখার পর আমি বাইরে আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছি কি হয়েছে, এই যে আমাদের কিন্তু আমাদের ডেটটা বাম পাশে আসছে। কিন্তু আমরা আমাদের এখান থেকে আমি যদি এই যে এখান থেকে সেম মাস আর দিনটা লিখি, যে প্রথমে মাস লিখে পরে আমরা আমাদের দিন লিখে এখন আমি আমাদের যদি এখান থেকে এই জন্য আমাদের 1900 এই ডেটের পরিবর্তে আমি ধরে লিখলাম কি,
আমি এখান থেকে লিখি আমাদের এখান থেকে 899, এখান থেকে এই সাল লেখা আমি এন্টার দিলে কিন্তু এই লেখাটা ডান পাশে আসছে। কি জন্য? এই যে আমরা আমাদের এখান থেকে আমাদের এই যে এটা দিলে কিন্তু হবে না, এই যে আমরা এটা দিলে কিন্তু এভাবে যে এরকম ভাবে এই যে বিষয়টা এসে পড়ছে। এই যে আমরা 899 এই সাল লিখলি। তো এটা দেখার পরে, তো এটা যখন আমরা দেখলাম, এখন আমি ধরে কি করব, এটা দেখার পর এখন আমরা আমাদের এই যে আমাদের যে ডেটটা আছে এটা আমি এখন ক্যালকুলেট করি। তো করার জন্য আমি প্রথমে এখানে ক্লিক করে আমি ইকুয়াল দেই, ইকুয়াল দেওয়ার পর এই ডেটটার থেকে আমি মাইনাস করবো এটা। এখন আমি এন্টার দিলে কিন্তু 3 আসছে, কিন্তু এর পরিবর্তে 3 এর পরিবর্তে এখন আমি ধরো এখান থেকে আমি এই যে এখানে প্রথমে এই দুটো ডেট আমি ধরো কি করে নিলাম, এই যে কমা এভাবে এরকম দিয়ে নিলাম, দিয়ে এখন আমি যদি এখান থেকে এখন আমাদের কিন্তু সেম বিলোটা আসবে, কিন্তু আমরা আমাদের এখান থেকে এই বেলুর পরে ডট দিয়ে 00 আসবে। আমি দেখি এই যে এখানে ক্লিক করে এর থেকে আমরা মাইনাস করবো এটা, পর আমি এন্টার দেই, এন্টার দেওয়ার পর আমরা কিন্তু সেম 3 আসছে, কিন্তু এর পরে ডট দিয়ে 00 আসছে। তো এটা দেখার পরে আমি যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমি এই যে আমরা আমাদের এই ডেটটা আমরা এটা আমাদের এই যে এই ফরম্যাটে আসছে, তো এটা আমি আবার ডেট ফরম্যাট করে দেই। তো এটা আমি এখান থেকে আবার ডেট ফরম্যাট করে দিতেছি। তো আমি এখন দেই, বেশ দেওয়ার পরে বিষয়টা হয়ে গেল। বেশ এই যে আমি এরকম বিষয়টা এভাবে আমরা দেখতে পারি। বেশ দেখার পরে এখন আমি যখন বিষয়টা দেখলাম, দেখার পর তো এবার আমি চলে কাজটা করতে পারি, এবার খুব সহজেই চেঞ্জ এবং ক্যালকুলেট করতে পারি ডেট ফরম্যাট এমএস এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।